আমি বাসায় যেভাবে কাবাবটা তৈরি করি এবং কাবাবটা যেভাবে ফ্রোজেন করে থাকি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আরও একবার ওয়েলকাম করছি আমার পেজ ফারজানাস এভরিডেতে। এখানে আমি বুটের ডাল নিয়েছি, দেন হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, গরম মশলা যা আছে আর কি সবগুলো নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, দেন হচ্ছে পেঁয়াজ কুচি আর হলুদ। আর এখানে আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। অবশ্যই হাড় ছাড়া গরুর মাংস হতে হবে। আর আমি এখন এখানে বুটগুলোকে গরুর মাংসের সাথে মিক্স করব আর মশলাগুলো একটা একটা করে দিয়ে নিব। এখানে সবই হচ্ছে আপনার শুকনো মশলা ইউজ করতে হবে, কোনো বাটা মশলা ইউজ করা যাবে না, কারণ বাটা মশলা ইউজ করতে গেলে দেখা যায় অনেক সময় কাবাবটা হচ্ছে ভেঙে যায়। তো সবসময় আদা কুচি, রসুন কুচি সবই শুকনো দিতে হবে, কোনো বাটা ইউজ করা যাবে না। আর এখন আমি এখানে কাঁচা মরিচ 4টা দিয়েছি, আপনারা এখানে অবশ্যই শুকনো মরিচ ইউজ করবেন। আমার বাসায় শুকনো মরিচটা ছিল না, পরে আমি অ্যাড করে নিয়েছি। তো এখন এখানে আমি আদা কুচি, রসুন কুচি, একটু করে হচ্ছে গরম মশলা আর হচ্ছে হলুদটা দিয়ে, আর এখানে সয়াবিন তেল দিয়ে লবণটা স্বাদ মতো দিবেন। দেওয়ার পরে হচ্ছে আমি এগুলো ভালো মতো মেখে নিব। আমি এখানে লবণটা আমার স্বাদ মতো ইউজ করেছি, আপনারা রান্নার সময় অবশ্যই এটা টেস্ট করে নেবেন। তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানিটা একেবারেই দিতে হবে যাতে করে রান্নার মাঝামাঝি অবস্থায় পানি যেন দিতে না হয়। তো পানি দেওয়ার পরে এই পানি দিয়ে হচ্ছে আমি পুরা মিশ্রণটাকে হচ্ছে সিদ্ধ করে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, আস্তে আস্তে করে, এতে করে বুট, গরুর মাংস সবগুলোই হচ্ছে আপনার খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে পাটায় হচ্ছে বেটে নিয়েছি, শিলপাটা যেটাকে বলে, অনেকে ব্লেন্ড করেও নিতে পারেন। তবে এখানে একটা ট্রিক্স বলে দিই, অবশ্যই আপনি শিলপাটায় যখনই বাটবেন কোনো পানি ইউজ করবেন না, কারণ পানি ইউজ করলে দেখা যায় কাবাবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি হচ্ছে বাকি মশলাগুলো ইউজ করব। এখানে আমি টালা জিরার গুঁড়ো দিয়েছি, আর এখানে 2টো ডিম দিয়েছি, আমি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়েছি, আবারও পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারেন, যেহেতু আমি এটা লং টাইমের জন্য ফ্রোজেন করব না তাই আমি কাঁচা পেঁয়াজটাই দিয়েছি। আপনারা যদি লং টাইমের জন্য রাখতে চান তাহলে বেরেস্তা করে পেঁয়াজটা দিতে পারেন। এখন সবগুলো মিশ্রণকে ভালো মতো মেখে নিয়ে আমি প্রতিটা হচ্ছে গোল করে নিব। এই যে আমি ভালো মতো মেখে নিয়েছি, এখন আমি এই শেপ করে হচ্ছে সবগুলোকে গোল করে নিব। আর এখানে পুদিনা পাতা ইউজ করলে এটার ফ্লেভারটা আরেকটু সুন্দর আসে। এখানে আরেকটা ট্রিক্স আমি বলে দিই, ডিমটা অবশ্যই বেশি ইউজ করতে হবে, মানে হচ্ছে আপনার মিশ্রণটা দেখে ডিমের পরিমাণটা দিতে হবে। অনেকে একটা ডিম দিয়ে পুরো মিশ্রণটা মেখে নেয়, এতে করে কিন্তু কাবাবটা খুব সুন্দর করে ফুলে না। এই যে আমার সবগুলো কাবাব এখানে রেডি। আর একটা কথা, আপনি মাংস যতটুকু নেবেন ডালও তার পরিমাণ মতোই নেবেন। আপনি যদি মাংস 1 কেজি নেন তাহলে ডালও 1 কেজি নেবেন, আপনি যদি মাংস আধা কেজি নেন আপনি ডালও অবশ্যই আধা কেজি নেবেন। আর আমি 4 পিস হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।